বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির ব্যাপারে পার্শ্ববর্তী দেশ ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের সুপারস্টারদের আগ্রহের শেষ নাই। যা কিছু গতে গেল বাংলাদেশের লাস্ট 1 মান্থে এই ব্যাপারগুলো নিয়ে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছিলেন। ভিডিওটিতে আসলে দেখবো ইন্ডিয়ার সুপারস্টাররা আসলে বাংলাদেশকে নিয়ে কিভাবে চিন্তা করতেছেন, কিংবা আসলে ব্যাপারগুলো ওরা ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখতেছেন। তো চলুন, এখানে আপনার আমার প্রিয় তারকারা হয়তো কমেন্টস করছেন বাংলাদেশের ব্যাপারে, একবার দেখে আসে। লেটস গো। দেশের গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনে ঐক্য ও অসাম্প্রদায়িক দেশ করার আহ্বান জানান দেশের তারকারা। সেই সাথে হিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে মুক্তমনা সাংস্কৃতিক অঙ্গনে বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের এই অবস্থা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। সেখানকার অনেক তারকাই ব্যক্ত করেছেন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে এবার মুখ খুলেন কলকাতার অভিনেতা পরমব্রত। এর আগে 1 মাস ধরে এই অভিনেতা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তেমন কিছু লেখেননি। শুরুতে এ প্রসঙ্গে পরমব্রত লিখেছেন, বাংলাদেশ প্রসঙ্গে শেষ অবধি নীরবতা ভঙ্গ করছি, কারণ 1 মাসের কিছু আগে শুরু হওয়া বৈষম্য বিরোধী স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনের উপর সে দেশের সরকার ক্রমাগত যে আক্রমণ চালিয়েছে তা ন্যাক্কারজনক ও বর্বরচিত্ত তো বটেই। একচ্ছত্র ক্ষমতার মোহে অন্ধ শাসকের মানুষকে তার প্রাপ্য মর্যাদা না দেওয়ার চরম উদাহরণ বটে। এই পরিস্থিতি দেখে পাগলুখ্যাত অভিনেতা দেব জানান, গত কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজুয়াল সামনে এসেছে সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ। উনি তো এখন এমপি, সেই ব্যাপারে পশ্চিমবঙ্গের কোন জেলার জানে একজন বর্তমান এমপি দায়িত্ব পালন করতেছেন। যেন শান্তিতে থাকতে পারেন, সবাই যে ভালোবাসা আনন্দ নিয়ে থাকেন সেটা যেন আবার ফিরে আসে। শুরু থেকে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ভারতীয় সঙ্গীত শিল্পী কবির সুমন। বাংলাদেশকে নিয়ে তৈরি করেছেন নতুন গান ইনকিলাব জিন্দাবাদ। অনেক বয়স হয়ে গেছেন এখন। আমি রচনা করেছি গতকাল বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীদের জন্য। কতদিন কাঁদিনি, কতদিন ভাবিনি, কতদিন একটা গানও লিখেছেন উনি বাংলাদেশকে নিয়ে। তো বাংলাদেশ স্বৈরাচারের শেষ আগুনকেই বানে ভাবে। গানটা মিউজিক দিলে হয়তো অনেক সুন্দর লাগতো। বাংলাদেশ নিয়ে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমে। তিনি জানান, সোমবার গণরোষ এক রাতের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ। বাংলাদেশের হৃদয়ে এত উষ্ণ, এত ভালোবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে, কিন্তু সেই একই হৃদয়ে এত ঘৃণা জমেছিল, টের পায়নি তো? বাংলাদেশের মানুষেরাই কি টের পেয়েছিলেন এভাবে ছাত্র আন্দোলনের ধারা বদলে যাবে? অন্যদিকে বলিউডের বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত বিতর্কিত নায়িকা, সমস্ত ইসলামিক রাষ্ট্রেই এটা আজ না হয় কাল ঘটেই। ইসলাম প্রধান দেশে সবসময়ই একটা চেষ্টা চলে অন্য ধর্মকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার। আশা করি বাংলাদেশে শান্তি ফিরবে। দেশ ভিন্ন হলেও ভাষা ও সাংস্কৃতিক মিলের কারণে টলিউডের বহু জনপ্রিয় তারকা বাংলাদেশে পেশাগত কারণে এসে মিশে গেছেন একেবারেই। ধারণ করছেন এদেশের মানুষের লালন করার সংস্কৃতি ও ভাবাবেগ। সকল হিংসা বিদ্বেষ ও বৈষম্য ভুলে বাংলাদেশের শান্তি ফেরাতে অনুরোধ জানিয়েছেন এসব তারকা। হাসিবুল করিম, শোবিশ টুনাইট। সমস্ত তারকাদের অনেকেই কিন্তু এখন খুবই ওতপ্রোতভাবে জড়িত পলিটিক্সের সাথে। বিশেষ করে দেব এবং কঙ্কনা, এরা তো দুইজনে এখন ভারতীয় জনতা পার্টির এমপি। তো ওনারা যে মন্তব্যগুলো করেছেন অনেকের পজিটিভ, আবার অনেকের নেগেটিভ। বিশেষ করে কঙ্কনার মন্তব্যগুলো সবসময় একটু হার্শ টাইপের হর। ওনার ব্যাপারে যদি আপনারা জেনে থাকেন তাহলে তো কিছু বলা লাগবে না। খুব কঠিন টাইপের মন্তব্য করে ফেলেন। তো বাংলাদেশকে নিয়ে ওই একই মন্তব্য করেছেন। তো বাংলাদেশ যেহেতু ভারতের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ, সেই কারণে বাংলাদেশের পলিটিক্সের প্রতি ওদের আগ্রহ থাকবে এবং ওদের নজরও থাকবে, এটাই স্বাভাবিক। এই বিষয়গুলো নিয়ে আসলে তেমন একটা মাথা না ঘামানোই উচিত। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।